সকালে এসেই বাগানে অনেকগুলো ধনিয়া পাতা বাগান থেকে হারভেস্ট করলাম। অনেক সুগন্ধ এর মধ্যে রয়েছে, এত ফ্রেশ এবং দেখলাম অনেক বড় বড় হয়ে যাচ্ছে, তাই ভাবলাম এগুলো একটু হারভেস্ট করে নিই। আসসালামু আলাইকুম ভিউয়ার, চলে এসেছি গার্ডেনিংয়ের আরেকটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। যেহেতু এখন আমাদের এখানে ওয়েদারটা ভালো থাকছে এবং গার্ডেন করার সময়, তাই প্রতিদিনই দেখা যায় কোনো না কোনো কাজ করতে হয়, সেটা বিকেলবেলা এসেও করতে হয়। আর আজকে যেহেতু শনিবার, খুব সকালে এসেছি, এখন আমাদের এখানে 8:45 বাজে সকালবেলা। ভাবলাম যে আজকে বাংলাদেশি সিমগুলোকে মাটিতে রোপণ করে দিব। এই সময়টাতে যে ভুলটা আমাদের করা উচিত না, যেটা আমি গত বছর করেছিলাম, সেটা হচ্ছে একটু বেশি সময় এই ছোট ছোট কন্টেনারে গাছগুলোকে রেখে দেয়া। এখনই সময় যে গাছগুলো আমরা এই বছর ফসল লাগাতে যাচ্ছি, সেগুলোকে একটু বড় কন্টেনারে দিয়ে দিলেই কিন্তু দেখা যাবে যে সেগুলো তার গ্রোথটা শুরু করে দেবে। সেই উদ্দেশ্যেই এইখানে আমি বাংলাদেশি সিমগুলোকেও লাগিয়ে দিব। আর বাংলাদেশি সিমের ক্ষেত্রে যেটা হয়, সেটা কিন্তু একটু ঠান্ডা পড়ে গেলেই সেগুলো থেকে আর কোনো ফসল আসে না। সে কারণে একটু প্রথম থেকেই যদি এগুলোকে লাগানোর ব্যবস্থা করা হয়, তখন দেখা যায় যে প্রচুর সিম আসে। লাস্ট ইয়ার আমার যেটা হয়েছিল, বাগানে তেমন সিম ছিল না, যেটা বাংলাদেশি সিম, রানার বীজ ছিল এখানকার যেহেতু, কিন্তু বাংলাদেশি সিমের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হয়, একটু যত্ন বেশি করতে হয়, আর রোদ গরম তার সবচেয়ে বেশি প্রয়োজন। আর প্রথমেই যখন গাছটা লাগাচ্ছি, সেই একইভাবে খুব ভালো করে এভাবে আমি একটু বেডিং দিয়ে দিয়েছি। তাতে আমি যে খাবারটা দেব সেটা পুরোটাই আমার গাছের শিকড়গুলোতে যাবে। সেই উদ্দেশ্যে এখানে এভাবে বক্সের মতো করে দিয়ে সেখানে চিকেন ম্যানুর এবং একটু হোলটা বেশি পরিমাণে করেছি আমি। তারপরে বোন মিল, এগশেল যে গুঁড়োটা, সেটা মোটামুটি এ পর্যন্তই দিয়েছি। আর তেমন কিছু না, আচ্ছা এটা হচ্ছে বোন মিল, এটা বোন মিল দিয়েছি। আর চিকেন ম্যানুর, এগশেল এগুলো দিয়ে এইখানে যে চারাগুলো রয়েছে সেগুলো একটা একটা করে লাগিয়ে দিব। আর ওয়েদারটা যেহেতু এখন ভালো হচ্ছে, প্রথমে আমি যে কাজটা করেছিলাম, প্রথমে দুটো গাছ একটা টবে লাগিয়ে দেখেছি যে সেগুলো বাইরে টিকার মতো থাকে কিনা বা নষ্ট হয়ে যায় কিনা। যখন কন্টেনারে লাগিয়েছি দেখলাম যে না, মাশাআল্লাহ সেগুলো টিকে গেছে। তাই ভাবলাম যে এখন এগুলোকে আমি বাইরে মাটিতে রোপণ করে দিতে পারি। অনেক সময় দেখা যায় যে আমরা যখন ওয়েদারটা একটু গরম থাকে, তখন খুব তাড়াহুড়ো করে গাছগুলো দিয়ে দিই, দেখা যায় যে হঠাৎ করে আমাদের ঠান্ডাটা পড়ে যায়। আরও যে কাজটি, সেই একই সার দিয়ে আমি কন্টেনারও তৈরি করছি, এবং গোপন যে একটা খুবই সিক্রেট, সেটা হচ্ছে এই কর্নারে আমি কিছুটা কলার খোসা একেবারে সফট হয়ে গেছে, সেগুলো এখানে ভেতরে দিয়ে দিয়েছি। এর ফলে গাছটাতে খুব দ্রুত, স্পেশালি সিম গাছের ক্ষেত্রে, আমরা যদি কলার খোসা ভেজানো পানি, কলার খোসাটা দিই, গাছগুলো কিনতে প্রচুর ফুল এবং দ্রুত বেড়ে উঠবে, ফুল ফল আসা শুরু করে দেবে। কয়েকদিনের মধ্যেই দেখা যাবে সেখান থেকে ফুল ফল আসা শুরু করেছে। আর বোন মিলটা দিয়েছি, সেখানেও এই বোন মিলটার ভেতরেও যা রয়েছে, ফসফরাস রয়েছে। শুধু যে একটা জিনিস থাকে সেটা না, বোন মিলের মধ্যে 3টা গাছের উপাদান রয়েছে, সেটা আমাদের গাছের পাতাগুলো এবং ফুল আসাতে খুবই সহযোগিতা করে। আর চিকেন ম্যানুরটাও কিন্তু তাই, যখন আমরা গাছগুলো লাগাই তখন শিকড় এবং গাছটাকে মজবুতভাবে বেড়ে উঠতে সহযোগিতা করে। এবং খুব ভালো মতো এভাবে এখানেও দিয়েছি দুটো কন্টেনারে। এটা কারণ হচ্ছে, যদি কোনো কারণে মাটির গাছগুলো নষ্ট হয়ে যায়, তখন যেন আমার বাগানে 2-1টা গাছ থাকে, এই উদ্দেশ্যে খুব বেশি পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। আর এখানে নেট লাগানো আছে লাস্ট ইয়ারে, এখানেই আমি এই গাছগুলোকে বাইয়ে দিব, তাতে সিমগুলো বেড়ে উঠতে পারবে এবং আরও দরকার পড়লে উপরে মাচা তৈরি করে দেব। আর যেগুলো মাটিতে লাগিয়েছি, এগুলোকে অফ ক্যামেরায় এভাবে একে একে লাগিয়ে নিয়েছিলাম। আর একটু সকাল যেহেতু, তেমন গাছটা এফেক্ট পড়েনি। আর যে ব্যাপারটা, যখন আমি রিপোর্টিং করেছি, তখন যে কাজটা করেছি সেটা হচ্ছে একেবারে তুলে জাস্ট ভরে দিয়েছি এখানে। এর ফলে গাছের কোনো এফেক্ট পড়েনি, সে কারণেই গাছটা কিন্তু নেতিয়ে যায়নি। যখন শিকড়গুলো একটু মুভমেন্ট করা হয়, তখন গাছটা কিন্তু নেতিয়ে যায়।
খুব বেশি পরিমাণে একেবারে ভোরে পানি দিয়ে দিচ্ছি, যেন আজকের এই যখন রোদটা উঠবে সে যেন সেখানে তার খাদ্য এবং তার নতুন ঘরটাকে তৈরি করে নিতে পারে। আর এখানে যেহেতু আমি পেছনে বেড়ে ওঠার জন্য নেট লাগিয়ে দিয়েছি, সেখানে তার যে নতুন স্টিনগুলো বেরোচ্ছে সেগুলোকে একটু ভেতরে ভরে দিলে সেটা বেয়ে রাতের মধ্যেই আরও বেড়ে উঠতে পারবে। আর যে খাদ্যগুলো দেওয়া হয়েছে সেগুলো কিন্তু গাছটাকে উপরে এবং পাতা সতেজ রেখে বেড়ে উঠতে সাহায্য করবে, এভাবে দিয়েছি। আর এখানেও কালকে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে টমেটো গাছেকে কিভাবে আমি এভাবে রশি দিয়ে বেঁধে দিয়েছি। পরে দেখলাম যে আমার উপরে যে কিভাবে বেঁধেছি সেটা আমার ভিডিওতে আসেনি, তাই এভাবে করেছিলাম। একটা তার দিয়ে এভাবে করে দিলে গাছটা স্ট্রংলি সেখানে বেড়ে উঠতে পারবে। এই কাজগুলো করেছি আজকে, আশা করি আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই যে কাজটি করবেন সেটা হচ্ছে সময় নষ্ট না করে এই বছরে যে গাছগুলো বাগানে লাগাতে চাচ্ছেন খুব দ্রুত সেগুলোকে রিপোর্টিং করে অথবা মাটিতে আপনার এরিয়ার ওয়েদার দেখে লাগিয়ে নেবেন, তবেই কিন্তু একটা সঠিক সময় আমরা বাগান থেকে ফসলও বেশি পাবো এবং সময় শেষ হয়ে যাওয়ার আগেই সেগুলোকে আমরা অনেক পরিমাণে হারভেস্ট করতে পারবো। এই ছিল আজকের ভিডিও যা শেয়ার করলাম, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইকস কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।